السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. قال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ভাই সকলে করে ঠোঁট নাড়ায় করে জিহ্বা নাড়ায় করি, নবীর উপর দুরূদ শরীফ পাঠ করি। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বালিয়ারপাড় ঈদগাহ মাঠ জামে মসজিদ কাঁঠাল ত্রিশাল ময়মনসিংহ এর উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন এর কর্তৃক আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দা নিশিমা ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে, দয়া করে, দুনিয়ার কাছ থেকে ফারেক করে, শারীরিক মানসিক সুস্থতা দান করে, শয়তানের দোকান থেকে হেফাজত করে আজকে এই বালিয়ারপাড় ঈদগাহ মাঠ জামে মসজিদের উদ্যোগে কোরআন এবং হাদিসের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এই মাহফিলে আসার বসার সুযোগ দান করে দিয়েছেন। আমরা অন্তর থেকে আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা মাহফিলের ভিতরে, প্যান্ডেলের ভিতরে যারা আসছি বসছি, দেখা যাচ্ছে সম্মুখে আমরা একটু এলো পাতারি হয়ে বসছি। মাহফিলের সৌন্দর্য রক্ষা করে আমরা পিছনের দিকে যারা আছি একটু আগায় বসি। এখানে অনেকে আছেন, মুরব্বী কেরাম আছেন, যুবক ভাইরা আছেন, ভাই আগায় বসি।
এখন হয়তো দেখা যাচ্ছে যে লোকজন নাই, কিন্তু কিছুক্ষণ পরে ইনশাল্লাহ অনেক শ্রোতা আসবে। ইনশাল্লাহ আশা করা যায় এমনও হতে পারে পুরো প্যান্ডেল ভরে যাবে। কাজেই পরে যারা আসবে তারা যেন আসার এবং বসার কিছুর দিক দিয়ে তারা জায়গা পায়, সুযোগ পাই বসার। এই জন্য ভাই আমরা এখন যারা বসি আমরা আগায় বসি, মেহরবানি করে আগায় বসি, মজলিসের সৌন্দর্য আমরা রক্ষা করি। ফাঁক জায়গার ভিতরে ইবলিস শয়তানের সাক্ষী করবে, বসবে, ধোঁকা দিবে, আমরা এই সুযোগ শয়তানকে না দিই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানায়া আখিরি নবী, সরকারি নবী, তাজদার নবী মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মাগরিবের পর আসার সময় লক্ষ্য করলাম এই দক্ষিণ দিয়া যে দোকান পাটগুলি বসছে ওখানে অনেক লোকজন আছে, বৃদ্ধ আছে, যুবক আছে, ছেলে ফেলেরাও আছে, অনেক লোকজন ওখানে ভিড় করছে, দোকান পাটে ভিড় করছে। তো ভাই আমাদের চিন্তা করা উচিত, আজকে দোকানপাট কেমনে এখানে আসলো ভাই? যদি আজকে মাহফিল না হতো, আজকে যদি এই মাহফিলের তারিখ এখানে ধার্য করে না করে যদি এখানে প্রোগ্রাম না হতো, আজকে হয়েছে বিদায়, এখানে দোকানপাট গুলি আসছে। কিন্তু এখানে মূল উদ্দেশ্য আমাদের কি? এখানে আসা দোকানপাটে ঘুরে যাওয়া, চা পান খাওয়া এবং বন্ধু বান্ধব নিয়ে আমরা এখানে কথাবার্তা বলে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যদি আমরা না আসি বা ওখান থেকে আশেপাশে ঘোরা গাড়ি করে আমরা চলে গেলাম, কি ভাই এটিকে হবে? এটিকে মাহফিলের আদর হবে আমাদের? কখনো হবে না। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এই কোরআন এবং হাদিসের মাহফিল। এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আমাদের আসতে হবে। এই মাহফিলের প্যান্ডেলের আশেপাশে আমরা এখনো যারা ঘোরাফেরা করতেছি বা আমরা সময় কাটাইতেছি, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। অনেক যোগ্য যোগ্য ওলামায়ে কেরাম চলে আসছেন। আজকে এই মাহফিলের যে সমস্ত দাওয়াতি মেহমানগণ, তেনারা এখনো কেউ বাকি নাই, আলহামদুলিল্লাহ সবাই চলে আসছেন। তেনারা রেস্টে আছেন, একজনের পর একজন ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে কোরআন এবং হাদিসের আলোচনা করবেন, আপনারা শুনবেন। এখন এই প্যান্ডেলের ভিতরে যদি শ্রোতা না থাকে, লোকজন না থাকে, মুসল্লি না থাকে, তাহলে মেহমানগণ কি বলবেন? দূর থেকে আসছেন, এই এলাকার প্রতি তেনারা কি ধারণা করবেন যে না হাই আসলাম, এত সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু শ্রোতা নেই। কি ভাই? শ্রোতা নেই। এটা একটা দুঃখজনক বিষয় ভাই। এই জন্য ভাই আমরা ভাই দুনিয়ার লাভ বুঝি, কিন্তু পরকালের লাভ আমরা বুঝি না। কারণ দুনিয়ার লাভ হচ্ছে আমাদের নগদ, এটা আমরা দেখতে পাচ্ছি স্বচক্ষে। এই জন্য এরা আমরা ভক্ত, এই জন্য এরা আমরা কি, এরা আমরা আমাদের এত কাছে, আমরা বিশ্বাসী, আমরা আঁকড়ে ধরি। পরকালের লাভ এটা হচ্ছে বাকির ব্যবসা। ওই বাকির ব্যবসা আমরা বুঝি না, নাম বাকির ব্যবসা, আসলে কিন্তু বাকি নয়। পরকালের যে পুঁজি, পরকালের যে ব্যবসা, সেটাই হচ্ছে আসল ব্যবসা। সেটা আমাদের কোনো চিন্তা নাই, সেটা আমরা দেখি না, আমাদের অনেকের বিশ্বাস আসে না। পরকালের যে লাভ, হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে যে আমলের বিনিময়ে জান্নাত দেবেন, সেটা আমরা এখন দেখি নাই। কিন্তু না দেখি আমাদের ঈমানের সাথে বিশ্বাস করতে হবে, বিশ্বাসের সাথে আমাদের আমল করতে হবে। এটার নাম হচ্ছে পূর্ণ ঈমান। কিন্তু আমরা ঈমান দুর্বল থাকার কারণে ভাই আমরা কি করি না? বিশ্বাস করি না। এই মাহফিল কি প্রতিদিন হবে? হবে না। আজকে এটা একটা উপহার। এই মাহফিলটা করতে গেলে কত কষ্ট করতে হয়েছে। আজ থেকে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত পূর্বে এই মাহফিলের সাথে যারা, মসজিদের সাথে যারা কমিটি যারা আছেন সম্পৃক্ত, তারা অনেক কষ্ট পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করে আজকে
বিশাল ব্যবস্থা আমরা পেয়েছি, এটা আল্লাহ পাকের কাছে বহু বড় একটা নিয়ামত মনে করতে হবে। এটা কিন্তু প্রতিদিন হবে না ভাই। চা পানের দোকানে বসে আমরা বন্ধু বান্ধব নিয়ে আমরা গল্প গুজারি বা চা পান খাওয়া, এটা কিন্তু ভাই যদি আমরা বেঁচে থাকি, আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন, এটা কিন্তু সুযোগ কিন্তু প্রতিদিন আসবে। কিন্তু এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে না। মাহফিল কি হবে না? প্রতিদিন হবে না। এটা আমাদের বোঝা উচিত, এটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আর নিয়ামতের শুকর আদায় করতে হবে। আজকের এই মাহফিলটা এটা একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। আর নিয়ামতের শুকর আদায় করলে কি করবেন? আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবেন। কোরআনের দলিল আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামতের শুকর আদায় করলে, আমার বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করে, তাহলে আমি কি করব? আমি বান্দার নিয়ামত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের নাশকরি আদায় করে, নিয়ামতের শুকর আদায় করবে না, তাহলে আমার পক্ষ থেকে কি হবে? তার নিয়ামত আমি ছিনিয়ে নিব, কেড়ে নিব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই তার জন্য কঠিনদায়ক আযাব আমি প্রস্তুত করে রেখেছি। কেমন বুঝেন? নাউযুবিল্লাহ। ভাই আমরা তো মানুষ, ইমানদার মুসলমান, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাক আমাদেরকে যে কত নিয়ামত দান করছেন, এটা কোনো হিসাব করলেও বের করা যাবে না। আমরা অসংখ্য নিয়ামত ভোগ করতেছি, আমরা অসংখ্য নিয়ামত ভোগ করতেছি। বলা হয় পানির মধ্যে, গভীর পানির মধ্যে যেরকম নাকি অসংখ্য মাছ নিমজ্জিত আছে, আমরাও কিন্তু অসংখ্য নিয়ামতের মধ্যে আমরা নিমজ্জিত আছি। কিন্তু আমাদের কি কোন শুকর নাই, শুকর নাই। এই দুনিয়ায় আমরা করতেছি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কিন্তু এক অবস্থানে আল্লাহ পাক রাখেন নাই। কেউ অনেক টাকাওয়ালা, আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানাই দিয়েছেন, বাড়ি গাড়ি আল্লাহ পাক দান করছেন। কেউ কোটি কোটি টাকার মালিক না, বাড়ি গাড়িও নাই, কোন মতন অবস্থা ভাবে পরিবার নিয়ে জীবন যাপন করতেছে। আবার আল্লাহ পাক কাউকে এমন অবস্থানে রাখছেন, তার বাড়ি গাড়ি কোনো কিছুই নাই, কোনো মতো থাকারও কোনো ব্যবস্থা নাই, তার কোথায় থাকবে কোথায় খাবে এরকম কোনো ব্যবস্থাও নাই। হ্যাঁ, দেখেন কি অবস্থা। সেও মানুষ, আমিও মানুষ, সবাই আমরা মানুষ। আল্লাহ তাআলা সব মানুষদেরকে আল্লাহ পাক এক অবস্থানে রাখেন নাই। এই জন্য ভাই শুকর আদায় করতে হবে। যাকে আল্লাহ পাক যে পরিমাণ টাকা পয়সা নিয়ামত দান করছেন, ওই অনুপাতে আল্লাহর কাছে লাখো কোটি শুকর আদায় করতে হবে। তাহলে কি করবেন? আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ভাই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমরা থাকবো না, ছিলাম না, এখন আসি, আবার থাকবো না। কোন দিন যেন চলে যেতে হবে। কবরের জিন্দেগিতে মালাকুল মউত ফেরেশতা, আজরাইল মালাকুল মউত ফেরেশতা চলে আসবে আল্লাহর পক্ষ থেকে রূহ জান কবজ করার জন্য। তখন এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, যথা সময়ে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম নিয়ে মালাকুল মউত ফেরেশতা এসে আমার আপনার রূহ কবজ করে নিয়ে যাবে, রূহ বের করে নিয়ে যাবে যথা সময়ে। এখন আমাদের মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিলাম আমরা? কখন কার মৃত্যু হবে কেউ কি বলতে পারি ভাই? বলতে পারবো না। দুনিয়াতে আসছি, এটার হিসাব আছে। কখন আসছি সব তারিখ কি ভাই আমরা লিখে রাখতে পারি। জন্ম তারিখ, মৃত্যু তারিখ, মৃত্যু হইলে আমরা মৃত্যু লিখে রাখতে পারি। কিন্তু মৃত্যুর আগে আমরা এই কথা কখনো বলতে পারবো না যে আমার আপনার মৃত্যু কবে হবে, ওই তারিখটা আগেই আমি খাতার মধ্যে লিস্ট করে রাখি। কি পারবো? কিন্তু জন্ম তারিখ পারবো। আমার আপনার জন্ম কবে হয়েছে, কোন মাসের ইংরেজি বাংলা আরবি কোন সন কত হিজরি, সেটা কিন্তু আমার আপনার জানা হয়ে গেছে। কত তারিখ সেটা আমি লেখা রাখতে পারি। কিন্তু এটাও সিস্টেম আগেকার অবস্থার যোগে ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জন্ম তারিখ এরকম, মৃত্যু তারিখ সঠিকভাবে এরকম ভাবে কি হিসাব রাখার সনদপত্রের কোনো ব্যবস্থাপনা কোনো ছিল না। এই জন্য তো ভাই
কোরআন হাদিসে জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা কি ভাই জায়েজ নাই, জায়েজ নাই। এগুলিও কি কুসংস্কার। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসে। আবার এই রবিউল আউয়াল মাসে যথাসময়ে 12 রবিউল আউয়াল তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এটা কনফার্ম। কিন্তু তিনার জন্ম তারিখ নিয়ে কি আছে মতভেদ আছে, এটা কোনো নির্দিষ্ট তারিখ নেই। এই জন্য ভাই বলতেছিলাম, আমরা মার পেটের থেকে কত তারিখ ভূমিষ্ঠ হয়েছি সেটা আমাদের জানা আছে, কিন্তু মৃত্যু কবে হবে সেটা আমাদের জানা নাই। এই জন্য ভাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হলে আমাদের কি করতে হবে ভাই? আমল করতে হবে। আমল কি? আমল করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, অন্যান্য আমল, ব্যবসা বাণিজ্য, কাল কারবার, মুআমালাত, মুআশারাত, চরিত্র, আখলাক, ব্যবসা বাণিজ্য, উঠা বসা চলা ফেরা সব কিছু আমাদের কি করতে হবে ভাই? আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী ভিতরে আমাদের কি করতে হবে? আসতে হবে। একটা মুসলমান, একজন মুমিন মানুষ, মুমিন বান্দা ইসলামের গণ্ডির ভিতরে তার থাকতে হবে। ইসলামের গণ্ডির বাহিরে থাকলে কি হবে না? চলবে না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা থাকবো না। মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হলে কি ভাই? আমল করতে হবে। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমলের দ্বারাই জীবন কি গঠিত হয়। আমল ছাড়া কি ভাই জীবন গঠিত হবে না। আমল লাগবে কি? আমল করতে হলে ঈমান লাগবে। ঈমান ছাড়া কি ভাই আমলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে আসার পর আমরা কি কি করছি? আল্লাহর পক্ষ থেকে ঈমান গ্রহণ করছি। ঈমান বহুত বড় নিয়ামত, ঈমান বহুত বড় দৌলত। ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করার পর আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? কিছু দায়িত্ব আমাদেরকে দিয়ে দিয়েছেন। দায়িত্ব শুধু ঈমান নিয়া আমি ঈমান গ্রহণ করছি বাস আমি চুপচাপ বসে থাকি না, আল্লাহ পাক এটা বলে নাই। আমাকে আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়েছেন। এখন বিবেক, আকল, বুদ্ধি আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে। এই বিবেক, আকল, বুদ্ধি কি করে খাটিয়ে পার্থক্য যাচাই বাছাই করে, হালাল এবং হারামের পার্থক্য যাচাই বাছাই করে কি করতে হবে? আমার আপনার ইসলামের ভিতরে, কোরআন এবং হাদিসের হুকুমের ভিতরে আল্লাহ নবীর তরিকা অনুযায়ী কি করতে হবে? আমার আপনার জীবন যাপন করতে হবে। তো আমাকে আপনাকে আল্লাহ পাক বিবেক, আকল, বুদ্ধি দান করছেন। শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ, শিক্ষিত অশিক্ষিত সমান হতে পারে না। যারা জানে এবং যারা জানে না এক সমান হতে পারে না। সত্য কথা, কোরআনের কথা। যারা জ্ঞানী, যারা আমরা শিখছি, কোরআন হাদিসের আলেম শিখছি বা জেনারেল লাইনের শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমরা কিন্তু জানি কোনটা হালাল কোনটা হারাম। আর যারা নাকি আমরা ইসলামের লাইনে মাদ্রাসা লাইনেও লেখাপড়া করি নাই বা জেনারেল লাইনেও লেখাপড়া করি নাই, আসি না আমরা এরকম কৃষি কাজ করি? আসি। আমরাও কিন্তু আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এরকম না যে আমরা কিছুই জানি না, না এরকম না। আমরাও বুঝি, আমাদেরকে আল্লাহ পাক বিবেক, আকল, বুদ্ধি দান করছেন ওই ক্ষেত্রে। এবং কিছু কোরআন হাদিসের ইলম আমরা শিখছি, দাওয়াতে তাবলীগের মেহনত করে আমরা কি করছি? আল্লাহর রহমতে অনেকটা আমরা জানছি হালাল হারাম, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, ওযু, গোসল, তায়াম্মুম এবং আরো পাক না পাক যা কিছু আছে, নামাজের ফরজ যা কিছু আছে এবং সূরা পড়া, এইগুলি সম্পর্কে আমরা মোটামুটি আল্লাহর রহমতে কি এতটুকু অর্জন করেছি যতটুকু শরীয়তের কি হালাল এবং হারাম আমরা মেনে কি চলতে পারবো। কমপক্ষে এতটুকু পর্যন্ত আমরা করছি। আমরা যারা করছি না